ইতিমধ্যেই আপনারা জানেন বারুইপুরের এসপি অফিসের দপ্তর ঘেরাও অভিযান বিজেপির কর্মসূচি ছিল এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে কলকাতা হাইকোর্টের অনুমতি শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 1000-এর বেশি কর্মী সমর্থক নিয়ে মিছিল করা যাবে না, অন্তত 25টি মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে আদালত। হাসপাতাল এলাকা বাদ দিয়ে 500 মিটার এলাকায় মাইক ব্যবহার করা যাবে, কলকাতা হাইকোর্ট অনুমতি দিল। আগামীকাল দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি করতে পারবেন এবং কলকাতা হাইকোর্ট একেবারে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে এই কর্মসূচির। বারুইপুরে যেখানে মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী, সেই মিছিলের অনুমতির পর একেবারে তৃণমূল কংগ্রেসের জোড়া সভায় অনুমতি দিয়েছিল কলকাতা পুলিশ এবং সেখানে কিন্তু রীতিমতো সমস্যা তৈরি হয়। তার মিছিলের ওপরে আঘাত করা হয় পুলিশ এবং দুষ্কৃতীরা হামলা চালায়, মিছিলের গতিরোধ করার চেষ্টা করা হয়, এমনটাই অভিযোগ তিনি করেছিলেন এবং সেদিনই পরবর্তী কর্মসূচির ঘোষণা করেছিলেন। বারুইপুরে এসপি অফিস ঘেরাও কর্মসূচি, কলকাতা হাইকোর্ট অনুমতি দিল বিজেপির এই কর্মসূচির। আগামীকাল দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে এই কর্মসূচি করতে পারবে বিজেপি। একই সঙ্গে শর্ত রাখা হয়েছে 25টির বেশি মাইক ব্যবহার করা যাবে না। কর্মসূচিতে 1000 কর্মী সমর্থক নিয়ে মিছিল করতে পারবে বিজেপি, তবে হাসপাতাল এলাকা বাদ দিয়ে 500 মিটার এলাকায় মাইক ব্যবহার করা যাবে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। আগামীকাল বারুইপুর এসপি অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির কলকাতা হাইকোর্টের অনুমতি পেল। সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, আগামীকাল বারুইপুর এসপি অফিসের বাইরে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের জন্য বিজেপি যে অনুমতি দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে, সেখানে স্পষ্টত বলা হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং তার পাশাপাশি খুব নির্দিষ্ট করে বলা হচ্ছে 25টা মাইক ব্যবহার করা যাবে এবং সেখানে কোনো রকম উস্কানিমূলক বক্তব্য পেশ করা চলবে না। এই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে। তুমি জানো যে বিজেপির তরফ থেকে বারবার বলা হয়েছিল যে তারা বারুইপুরে তাদের শেষ যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির সময় যে অশান্তির ঘটনা ঘটেছিল সেই অশান্তির ঘটনার প্রতিবাদে তারা একেবারে বারুইপুর এসপি অফিস অর্থাৎ পুলিশ সুপারের অফিসের বাইরে তারা এই বিক্ষোভ প্রদর্শন করতে চান এবং একেবারে যারা প্রথম সারির নেতৃত্ব আছেন তারা উপস্থিত থাকবেন, শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। ফলে তার অনুমতি তারা চেয়েছিলেন, কিন্তু তাদের বক্তব্য হলো যে পুলিশের তরফ থেকে শেষবার তাদের কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হলেও এবারের কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। এবং বিজেপি আইনজীবীদের বক্তব্য ছিল যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে অর্থাৎ শেষ যে কর্মসূচি তারা সেখানে করেছিলেন এবং যে কর্মসূচি ঘিরে কার্যত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানেও কিন্তু বিজেপির কোনো রকম ভূমিকা ছিল না। বিজেপির যারা নেতা এবং উনি ছিলেন শুভেন্দু অধিকারী ছিলেন তারা সেখানে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু পুলিশ সেখানে দর্শকের ভূমিকা পালন করেছিল। ফলে তারা সেই ভূমিকা থেকেই কিন্তু সেখানে বিক্ষোভ দেখাতে চান, তারা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে চান। এই মর্মে তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং কলকাতা হাইকোর্টের তরফে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই বিক্ষোভ সমাবেশ করার জন্য তিনি অনুমতি দিয়েছেন। আবারও তোমাকে বলবো দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বোচ্চ 1000 কর্মী সমর্থক নিয়ে তারা সেখানে এই কর্মসূচি করতে পারবেন। হাসপাতাল এলাকায় কোনো মাইক লাগানো চলবে না। তারপরে ওই যে স্টেজ সেখানে বা মঞ্চ সেখানে বানানো হবে সেই মঞ্চ থেকে 500 মিটার এলাকা জুড়ে তারা মাইক ব্যবহার করতে পারবেন এবং সর্বাধিক 1000 কর্মী সমর্থক নিয়ে তারা এই কর্মসূচি আগামীকাল করতে পারবেন। ফলে তুমি জানো যে বারুইপুরের ঘটনার পর থেকে একাধিক জায়গায় ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং তার মধ্যে বেশ কয়েকটি কর্মসূচি দেখা যায় যে পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে তারা কলকাতা হাইকোর্টে আসেন এবং কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নেওয়ার পরে তারা সেই কর্মসূচি পালন করেন এবং আগামীকালও যে অনুষ্ঠান তাদের সেখানে রয়েছে, যে বিক্ষোভ কর্মসূচি সেখানে রয়েছে সেটার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে অনুমতি দেওয়া হচ্ছে। কুসুমিতা, একেবারেই সৌভিক, এখানেই জানতে চাইবো আদালতে ঠিক কি সওয়াল জবাব হলো। দেখো আদালতে তোমাকে সরাসরি বলবো যে একেবারে পুলিশের তরফ থেকে যে বক্তব্য ছিল যে সেখানে যে সংখ্যক কর্মী সমর্থক নিয়ে বিজেপি সেখানে এই কর্মসূচি করতে চান সেই সংখ্যক লোক সেখানে একত্রিত হলে সাধারণ মানুষের অসুবিধা হবে এবং এর আগেও সেখানে একটা গন্ডগোলের পরিস্থিতির অভিযোগ উঠেছিল। ফলে সব মিলিয়ে ওখানে এই মুহূর্তে কর্মসূচি করলে
সাধারণ মানুষের অসুবিধা হতে পারে, এটা পুলিশের তরফ থেকে বক্তব্য ছিল। কিন্তু বিজেপির তরফ থেকে বক্তব্য ছিল যে যেখানে সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে সেখানে 19শে মার্চ প্রায় 450 জন পুলিশ কর্মী উপস্থিত ছিলেন এবং উচ্চপদস্থ পুলিশের কর্তারা উপস্থিত ছিলেন। ফলে 450 জন পুলিশ কর্মী তারা কিন্তু এই 1000 বা 2000 লোকের একটা কর্মসূচি হলে সেখানে যাতে কোনো অশান্তিকর পরিস্থিতি তৈরি না হয় বা তৈরি হলে সেটাকে নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্য কিন্তু পর্যাপ্ত। ফলে তাদের বক্তব্য ছিল যে শেষবার যখন এই কর্মসূচি হয়েছিল, যেখানে গন্ডগোল তৈরি হয়েছিল, সেই গন্ডগোলের ক্ষেত্রেও কিন্তু বিজেপির কোনো ভূমিকা ছিল না। তাদের বক্তব্য ছিল, তাদের এটা কলকাতা হাইকোর্টের কাছে এই সওয়ালই ছিল যে সেখানে বিজেপি নেতা এবং কর্মীরা তারা আক্রান্ত হয়েছেন। ফলে এই গোটা বিষয়টার বিজেপির কোথাও কোনো দিক থেকে কোনো খামতি ছিল না। ফলে অনুমতি দেওয়া হোক এই মর্মেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছিলেন। শুভেন্দু ধন্যবাদ, সৌভিক ধন্যবাদ। শুভেন্দু অধিকারীর বারুইপুরের কর্মসূচি, যেখানে পুলিশ অনুমতি দিয়েছিল এবং সেই একই দিনে তৃণমূল কংগ্রেসের জোড়া সভার অনুমতি দেয় এবং তাকে ঘিরেই কিন্তু গন্ডগোল শুরু হয়। শুভেন্দু অধিকারীর মিছিলে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালানো হয়, যেখানে একেবারে পুলিশ এবং দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ তিনি করেছিলেন এবং রীতিমতো তাকে ট্র্যাপে ফেলা হয়েছিল, সেই অভিযোগ তিনি করেছিলেন। শুভেন্দু অধিকারী সেদিন অ্যাডিশনাল এসপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন এবং আগামীকাল এসপি অফিস অভিযানের ডাক তিনি দিয়েছিলেন। কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে তারই অনুমতি আজ দিল। কি অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা, দেখুন। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে, 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, তোলাবাজ অভিষেক, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। তোরা কে হরিদাস পাল, তোদের ভয় করব। এখানকার পুলিশ এসপি, আপনি আজকে যা করলেন তার হিসাব হবে।